আমাদের সঙ্গে সুখেন্দুও রয়েছে। আমি সুখেন্দুকে চলে যাব। সুখেন্দু, এই মুহূর্তে গোটা বাংলা জানতে চায় কে মুখ্যমন্ত্রী হবেন, কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন, সেই বিষয়টা কি আজকের মধ্যে স্থির হয়ে যাবে? অবশ্যই দেখো সমাধিতা, গোটা বাংলা তাকিয়ে রয়েছে যে বিজেপি সরকার গঠনের পর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন বা কে কে মন্ত্রিত্ব পাবেন, এবং ইতিমধ্যে একাধিক নাম নিয়ে জল্পনা যেমন চলছে এবং অনেকেই বিভিন্নভাবে সেটা বিভিন্ন জায়গাতে এই আলোচনা চলছে বা আলোচনায় উঠে আসছে যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। মুখ্যমন্ত্রী নাম নিয়ে কিন্তু একাধিক মুখ উঠে এলেও কে হতে চলেছেন সেই বিষয় নিয়ে একাধিক জল্পনা যেমন রয়েছে এবং কে কে মন্ত্রিত্ব পাবেন, কে মন্ত্রিত্ব পেলে তিনি কোন দপ্তরের মন্ত্রিত্ব পাবেন, এই নিয়েও নানা ধরনের জল্পনা বা আলোচনা চলছে। তবে আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে মিটিংটি রয়েছে এবং 2 ঘন্টার যেটা মিটিং, যেটা মেঘা বললো যে সমস্ত বিধায়ক 208 জন বিধায়কই থাকবেন, সেখানেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম, সেখানেই চূড়ান্ত হবে পরিষদীয় দলনেতার নাম এবং একই সঙ্গে কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রিত্ব পাচ্ছেন, সেটা পুরো মন্ত্রিত্ব পাচ্ছেন সেই বিষয় নিয়েও আলোচনা হবে। তার আগে এই মুহূর্তে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কলকাতায় নামার পর বিমানবন্দরে অবতরণ করার পর তিনি চলে আসবেন নিউ টাউনের এই হোটেলে এবং তারপর সেখানে রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটা বৈঠকের কথা। কারণ দেখো, জয়ের পর অমিত শাহ বাংলায় আসছেন এবং তারপর আগামীকাল শপথ গ্রহণের আগে রাজ্য নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব বা রাজ্য অন্যান্য যারা এবারে নির্বাচনের দায়িত্বে ছিলেন যে টিম বা কোর কমিটি, সেই কোর কমিটির সঙ্গে তিনি একটা ছোটখাটো বৈঠক করতে পারেন। যদি পরিষদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকের আগে যদি এখানে বৈঠক না হয়, তাহলে পরিষদীয় দল অর্থাৎ 2 ঘন্টার যে বিধায়কদের সঙ্গে বৈঠক এবং যেখানে মুখ্যমন্ত্রী নির্বাচন চূড়ান্ত হবে এবং যেখানে কোন কোন দপ্তরের মন্ত্রীকে পাবেন সেটা যখন চূড়ান্ত হবে, তারপর বিকেলের দিকে অথবা রাতের দিকেও কিন্তু কোর কমিটির সঙ্গে বৈঠকে বসতে পারেন এবং কি কোন পথে হবে, রূপরেখা কি হবে, বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত। যেভাবে আমরা দেখেছি যে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন এবং তিনি বিভিন্নভাবে রণকৌশল ধাপে ধাপে ঠিক করে গিয়েছিলেন শীর্ষ নেতৃত্ব এবং কোর কমিটির সঙ্গে বৈঠক করে সেইভাবেই আজকেও একেবারে শপথ গ্রহণের আগের দিন মন্ত্রিত্ব কে দপ্তর পাবেন, মুখ্যমন্ত্রী নির্বাচন কি হবে এবং কোন পথে এগোবে বা কি রূপরেখা, সেই বিষয়টা নিয়েও তিনি আলোচনা করতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সমাদৃতা, বেশ, সুখেন্দু থাকো আমাদের সঙ্গে অর্ণব রয়েছে। আমি অর্ণবের ঘায়ে চলে যাব। অর্ণব, তুমি ঠিক কোথায় রয়েছে এবং কি আপডেট রয়েছে? এয়ারপোর্টের সামনের ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা অর্ণবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিমানবন্দর চত্বর জুড়ে এই মুহূর্তে নিরাপত্তার কড়াকড়ি। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ চলে আসবেন এবং এখান থেকে এই এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাবেন একটি বেসরকারি হোটেলে এবং সেখানেই একের পর এক মিটিং রয়েছে মোহন চরণ মাঝি, ওড়িশার আমি মুখ্যমন্ত্রী থাকবেন সঙ্গে অমিত নাথকে, যে একবারেই যে এই বিশ্ব বাংলার যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে কিন্তু প্রস্তুতি চলছে। শঙ্কর ঘোষ, আমি একবার দেখাতে বলবো, শঙ্কর ঘোষ তিনি এসে গেছেন একবারে কিন্তু শিলিগুড়ি থেকে, নির্বাচিত বিধায়ক বলা যেতে পারে, যে রাজ্য বিজেপির অন্যতম মুখ শঙ্কর ঘোষ, তিনি কিন্তু এই মুহূর্তে এসে গেছেন এখানে। তার কারণ কিছুক্ষণের মধ্যেই যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হবে এবং সেখান থেকে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ সহ যারা অন্যান্য যারা বিধায়করা রয়েছে নবনির্বাচিত, সেই বিধায়করাও কিন্তু তারা উপস্থিত থাকবেন এবং তারাও কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছেন। তার কারণ শীর্ষ নেতৃত্ব তারা যেমন আসবেন, তার পাশাপাশি কিন্তু যারা নবনির্বাচিত বিধায়করা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। শঙ্করদা, এই যে আজকের আশা যে একবারে যে আজকে সরকার গঠনের জন্য আপনারা বৈঠক করবেন, তারা কিরম এই জয়টা সম্বন্ধে কি বলবেন? এই জয়টার জন্য তো বহু কেটেছেন 5 বছর ধরে। দেখুন, এটা তো মানুষের জয়, তাই না? মানে স্বাভাবিকভাবে পরিশ্রম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করছেন বা করেছেন, আগামী দিনেও করবেন। রাজনীতিতে তো মানুষের সাথে থাকা, মানুষের রায় নেওয়া এবং তার উপরে ভিত্তি করে কাজ করা, এটাই রাজনীতি। সেই কাজে আমরা খুশি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যার ভিটেতে, মাটিতে, সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির
পতাকা উত্তোলন করতে পারলাম। আর এক্ষেত্রে বারংবার করে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বারবার করে কথা বলেছেন যে বাংলায় ভারতীয় জনতা পার্টির যতদিন না জয়ী হবে ততদিন আমাদের যে মানুষের সেবা করবার যে বৃত্ত, সেই বৃত্তটা পূর্ণ হয় না, ফলে সেটা পূর্ণ করতে পেরে নিশ্চিতভাবে আমরা খুশি। সরকারটা আরো একটা বিষয় আমরা দেখেছিলাম অক্টোবর মাসে কি ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ, আপনাকেও আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় গেছিলেন, তো সেই জায়গা থেকে সরকারে আসার পর রিস্টোরেশনের কাজ চলছে, কিন্তু সেইটাকে আরো কিছু কি নতুন ভাবনা রয়েছে স্থায়ী সমস্যার যদি কিছু সমাধান করা যায়? সরকার গঠন হওয়ার পরে যে যে জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া দরকার সেটা নির্দিষ্টভাবে তার পলিসি হবে এবং সেই পলিসিতে সেটাও থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ের ধস, আমাদের গঙ্গা ভাঙনের মতন বিষয়গুলো রয়েছে, তিস্তার প্লাবিত হওয়ার বিষয়গুলো রয়েছে, সেগুলো থাকবে প্রায়োরিটি। শেষ প্রশ্ন একটাই করতে চাইবো যে বহু নতুন বিধায়ক আসছেন যারা এবার নির্বাচিত হয়েছেন, অভিজ্ঞতা শেয়ারের বিষয়টাও তো থাকবে। স্বাভাবিক, আমরাও তো নতুনই ছিলাম, 2021-এ আমিও ছিলাম প্রথমবারের জন্য। কাজ শেখার আগ্রহ থাকলে সবাই কাজ সহজেই শিখে নিতে পারে। একবারই দেখো শঙ্কর ঘোষ বলা যেতে পারে যে তিনি কার্যত গত 2021 থেকে 2026 এবং সেই সময় কালে কিন্তু আমরা দেখেছি যে বিধানসভার ভিতরে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। শিলিগুড়িতে আমরা যখন দেখেছিলাম উত্তরবঙ্গের যে প্রবল যে প্রাকৃতিক বিপর্যয়, সেখানেও আমরা তাকে দেখেছিলাম যে কার্যত ছুটে বেড়াতে বিভিন্ন জায়গায় এবং সেইখান থেকে রিলিফের ব্যবস্থা করতে সেই শঙ্কর ঘোষ তিনি কিন্তু এলেন। এবং সেই শঙ্কর ঘোষ আজকে কিন্তু বলা যেতে পারে যে এর আগের বার যখন তারা বিধায়ক হয়েছিলেন তখন তারা বসেছিলেন বিরোধী বেঞ্চে, কিন্তু পরিস্থিতি বদলেছে, সময় বদলেছে, তারা এবার শাসক দলের বেঞ্চে বসবেন এবং সেখান থেকে একদিকে যেমন নতুন বহু বিধায়ক আছেন যারা এবারে নির্বাচিত হয়েছেন তাদের সাথে তাদেরকে অভিজ্ঞ করে তোলা এবং তার পাশাপাশি কিভাবে কাজ হয় সেই সমস্ত বিষয়ে কিন্তু যে অভিজ্ঞতা শেয়ারের কথাও তিনি বললেন এবং মানুষ সেই মানুষকেও কিন্তু ধন্যবাদ জানালেন, তার কারণ যেভাবে কার্যত বলা যেতে পারে যে 2026 বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে এবং যেভাবে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন প্রায় এই মুহূর্তে যদি দেখা যায় যে তাদের কিন্তু প্রায় তাদের সংখ্যাটা কিন্তু তাদের 207 এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার কিন্তু সংখ্যাগরিষ্ঠভাবে তারা সরকার করছেন এবং তার জন্য কিন্তু বিধায়ক দলের যে আজকে বৈঠক, নবনির্বাচিত বিধায়ক দলের যে বৈঠক, সেই বৈঠক হতে চলেছে এবং তারপরেই হয়তো খুব সম্ভবত বহু প্রতীক্ষিত যে সমস্ত নাম রয়েছে সেগুলো সামনে আসবে এবং মুখ্যমন্ত্রী কে হবে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হবে যে এবারে 2026 বঙ্গ বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। একেবারেই তাই, এবং সেদিকে কিন্তু সবার নজর অনব যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।